নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো যে অনেক মায়েরা অনেক প্রবলেমে থাকে, অনেক দাদা ভাইরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের প্রবলেম, অনেক সমস্যার মধ্যে থাকে। অনেকে ঘরে অশান্তি হয়, ঝগড়াঝাঁটির কারণে কোনো অশান্তি হয়ে থাকে। তো বিভিন্ন কারণে অশান্তি লেগেই থাকে। তো অশান্তির জন্য অনেকেই অনেক ডিপ্রেশনে থাকে, বা অনেকেই অনেক জায়গায় দৌড়াছুটা করেছে কিন্তু কোনো সফলতা পায়নি। তো আপনারা ঘরে একটা উপায় করে দেখতে পারেন। এটা আমি আজকে যে উপায়টা আপনাদেরকে বলবো, সেটা আমার নিজেই অনুভবের উপায় বলবো। আমি এর আগে গুরুজি তো এই কথা অনেকবার বলেছে, কিন্তু আমি কোনোদিন প্রয়োগ করিনি। কিন্তু চলুন, এটা আমি একবার প্রয়োগ করলাম, আর নিজেই অনুভবের উপায় আমি আপনাদেরকে শেয়ার করব। এটা এর আগে আমি কোনো ভিডিওতে শেয়ার করিনি। তো যদি আপনাদের মধ্যেও কারো কোনো অশান্তি হয়ে থাকে, অনেকেই তো মায়েরা ফোন করে আমার কাছে ফোন করে এবং কানাকাটি করে অনেকেই, যে আমি অনেক প্রবলেমের মধ্যে আছি। হ্যাঁ, সংকট তো প্রত্যেকটা মানুষের আসে, অনেকের মানুষের আসতে পারে। তো তার আগে আমি বাগেশ্বর ধামের নিয়মটা বলে দিই। বাগেশ্বর ধামের সঙ্গে যারা জুড়ে থাকবেন, তারা অবশ্যই মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না। এটা বাগেশ্বর ধামের নিয়ম আছে। বাগেশ্বর ধাম থেকে কিছু চাইতে হলে এবং গুরুজির সঙ্গে বা বাগেশ্বর ধামের সঙ্গে যদি আপনারা জুড়ে থাকতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সেবন করা চলবে না। এটা বাগেশ্বর ধামের নিয়ম আছে। আর বাগেশ্বর ধামের সঙ্গে যারা জুড়বেন, বা যারা কোনো বাগেশ্বর ধামের কোনো কোনো কিছু টোটকা বলুন, মন্ত্র বলুন, তার যে প্রয়োগ করবেন, তার আগে কিন্তু ফটোটা আপনার ঘরে রেখে প্রাণ প্রতিষ্ঠা করবেন, এবং আপনারা মানে ওম বাগেশ্বরায় নমঃ এই মন্ত্রটা 3 মালা জপ করবেন প্রত্যেক দিন। এটা কিন্তু ধামের নিয়ম আছে, এটা করতেই হবে। চলুন, আজকে বিষয়টা যে মন্ত্রটা আপনাদেরকে প্রয়োগ করতে হবে এবং কিভাবে কি করবেন। আপনারা যেভাবে পুজো পাঠ করলেন ঠিক সেভাবে করবেন। আর এই মন্ত্রটা হলো ওম বাগেশ্বরায় বীরবিরাই হুম ফট সাহা। মন্ত্রটা আরেকবার আমি বলে দিই। ওম বাগেশ্বরায় বীরবিরাই হুম ফট সাহা। এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা আপনারা প্রথমে পূজা পাঠের পরে, পূজা পাঠ সম্পূর্ণ আপনারা করে ফেললেন, আরতির আগে কিন্তু করবেন। এটা পূজা পাঠের পরে আরতির আগে এই প্রয়োগটা করবেন। সেটা সন্ধ্যা হতে পারে, সকালে হতে পারে, দুপুরেও হতে পারে। এটা আপনারা মনে রাখবেন। তো আপনার পূজা পাঠ করলেন, মালা জপ যা কিছু করার করলেন, হনুমান চল্লিশাও পাঠ করলেন, সব কিছু করলেন, আপনারা যা নিত্য জীবনে যা করে থাকেন সেটা করলেন, দৈনন্দিন জীবনে যা করার। তো এরপরে আপনারা এক মালা জপ করলেন। আমি আগেই বলেছি যে রুদ্রাস্করের মালায় যদি জপ করেন, পঞ্চমুখী রুদ্রাস্করের মালায় অথবা একাদশমুখী রুদ্রাস্করের মালায়, তাহলে কিন্তু ফলটা বেশি পাবেন। তো আপনারা যদি কিছু না থাকে তুলসী মালায় জপ করবেন, নাহলে কালকে আবার প্রশ্ন করবেন যে তুলসী কাঠের মালাতে করলে কি হবে। হ্যাঁ, তুলসী কাঠের মালাতেও করতে পারেন। তো গুরুজি বলেছিল যে রুদ্রাস্করের মালাতে জপ করলে ফল বেশি পাওয়া যায়। তো আপনারা এক মালা জপ করবেন। এটা এক মালা 108 বার এক মালা জপ করলেন। জপ করার পরে এটা কিন্তু হাতেই রাখবেন, এইভাবে হাতে রাখবেন। এক মালা জপ করে নিলেন, এই হাত দিয়ে মালা জপ করে নিলেন, ঠিক আছে। জপ করার পরে হাতে ভূতিটা নিয়ে নেবেন, একদম কম পরিমাণে ভূতিটা নিয়ে নেবেন। নিয়ে করে এক মালা জপ করার পরে আপনি একবার যে ব্যক্তিকে আপনি প্রয়োগ করবেন, ধরুন যে ব্যক্তি হতে পারে, আপনার সঙ্গে অশান্তি করছে, পরিবারের ব্যক্তি হওয়া যায়। তো সেরকম ব্যক্তি যাকে প্রয়োগ করবেন, ভূতিটা আপনি হাতে নিয়ে করে, ভূতিটা হাতে যখন থাকবে তখন আপনি নাম, সেই ব্যক্তির নাম এবং গোত্র বলে করে 5টা বার ফু দিয়ে করে আবার 5বার এটা বলতে হবে, ওম বাগেশ্বরাই বীরবিরাই হুম ফাট সাহা। এটা বলবেন, এটা একটা বীজ মন্ত্র আর কি। তো এটা বলবেন, এটা বলে সেই বিভূতিটা যে রুগী থাকবে, যে রুগী বা যার জন্য আপনি অনেক অশান্তির মধ্যে আছেন, ঠিক আছে, তো সেই রুগীকে আপনি কি করবেন। এটা আমি দেখেছি যে তাদের মধ্যে তান্ত্রিক টোটকা থাকে, তান্ত্রিক টোটকা বশীকরণ টাইপের জিনিস থাকে, তাদের ওই বশীকরণ থেকেও মুক্তি পাওয়া যায়। এটা আমি নিজে দেখেছি প্রয়োগ করে, এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম, যে শেয়ার করা দরকার আছে তাই শেয়ার করলাম। তো এটা আপনারা এই যে দুটো হাত আছে, আঙুল আছে, সরি, এই যে দুটো আঙুল আছে, এই আঙুলের মধ্যে নেবেন। এই দুটো আঙুলের মধ্যে নিয়ে প্রথমে কপালে লাগাবেন, তারপরে জিভাতে লাগাবেন, জিভাতে লাগাবেন, তারপরে মাথায় যেখানে শিখা আছে ওখানে লাগাবেন, মাথায় যেখানে শিখা আছে ওখানে লাগাবেন। এইভাবে আপনারা প্রয়োগ করবেন ভূতিটা। এই ভূতিটা প্রয়োগ করুন, কমসে কম 3-4 দিন প্রয়োগ করুন, তারপরে আপনারা ফল নিজেরাই বুঝতে পেরে যাবেন। অনেক ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সমস্যার সমাধান কিন্তু এইভাবে হয়ে যায়। অশান্তি বা তান্ত্রিক টোটকা কারো উপরে যদি থাকে, তাহলে সেটা থেকেও কিন্তু সফলতা পেতে পারেন আপনারা। অবশ্যই